আজ ঘুম থেকে উঠে তেমন কোনো কাজ ছিল না, তাই সকাল সকালই কিন্তু ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। আজ ছিল মুড়ি আর আলু ভাজা। কে কে আলু ভাজা পছন্দ করো কমেন্টে জানাও। গতকাল রাত্রেই আমার দিদি এসেছে, আমার বড়দি এটা। তাই সকালবেলায় কিন্তু যা আমাদের জামা কাপড় ছিল সেগুলো ধোয়ার জন্য বসে পড়েছে। আর দেখো এখানে কিন্তু ও অনেক কটা জামা কাপড় নিয়েছে, আর সবগুলো পরিষ্কার করে তবেই কিন্তু ও নিস্তার নেবে। তারপর বাড়ির কিছু কাজ সেরে নিয়ে আমি দিদি আর বোনপোকে নিয়ে চলে গিয়েছিলাম স্যালনে ওর চুল কাটানোর জন্য। ও নাকি চুল কাটার সময় খুবই কান্নাকাটি করে, সেই ভেবে আমরা কিন্তু দোকান থেকে ওকে একটা কিছু কিনে দেব এই বলে তারপরে কিন্তু ওকে স্যালনে নিয়ে গিয়েছিলাম। প্রথমে তো ও রাজি হয়েই গিয়েছিল, কিন্তু পরে তা মানতে নারাজ যে ও আগে চুল কাটবে তারপর কিছু কিনবে। তারপর অনেক কিভাবে বোঝানোর পর ও কিন্তু ফাইনালি চুলটা কাটতে বসে গিয়েছিল। ওর মা তখনই বলল যে চুল কাটা নয়, যেন যুদ্ধ করতে এসেছে এখানে আমরা। কাটা চুলের অংশটা যখন ওর গায়ের মধ্যে পড়ছিল তখন কিন্তু ও বারবার নড়ছিল, যত বারণ করা হচ্ছিল ও ঠিক ততবারই নড়ে ফেলছিল। তারপর বিভিন্ন অ্যাক্টরের মতো লাগছে বলাতেও কিন্তু একটু স্থির হয়ে বসেছিল। সেই মুহূর্তে আমরাও একটু ভিডিও করে নিলাম যে আমাদের এই আয়নাতে কেমন দেখতে লাগছে। তো ওর তো চুল কেটে খুব ভালো লাগছিল, সেটা আমরা পরে জানতে পেরেছি। তো চুল কাটার আগে ওকে কেমন লাগছিল আর পরে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও। হ্যাঁ জানি এখনো তোমাদের ওর ফাইনাল লুকটাই তো শেয়ার করা হয়নি। দাঁড়াও আগে তোমাদের ওর ফাইনাল লুকটা দেখায়, তারপরই তোমরা কমেন্টে জানাও যে কোন লুকটাতে ওকে ভালো লাগছে, আগে না পরে। আগেও দু একটা বাচ্চা এই স্যালন থেকে চুল কেটে ফিরছিল, তারা এত কান্নাকাটি করছিল যে দেখে ও তো প্রথমে ভয়ই পেয়ে গিয়েছিল। তারপর যখন দেখলো যে না কোনো ব্যাপার না, তখনই কিন্তু ও ভালোভাবে চুলটা কেটেছে। এই হচ্ছে ওর ফাইনাল। তারপর আর কি ওকে স্নান ধান করিয়ে দুপুরের খাওয়া সেরে বিকেলে যখন আমি পড়াতে গিয়েছিলাম তখন আমার এক স্টুডেন্ট এনেছিল এই পদ্ম ফুলগুলো, সেটাই কিন্তু ওরা এখন আমার হাতে দিল। পদ্ম ফুলগুলো দেখতে এত সুন্দর হয়েছিল যে তোমরা তো দেখতেই পাচ্ছ। আমাদের গ্রাম থেকে বেশ খানিকটা দূরে একটা বড় পুকুর আছে, সেখানে হচ্ছে মাছ ধরার কাজ। ওরা নাকি সেখানেই মাছ ধরতে গিয়ে এই এক গুচ্ছ পদ্ম তুলে এনেছিল, তার সেটাই কিন্তু আমাকেও একটা দিল। পদ্ম ফুলটা হাতে পেয়েই ভাবলাম কেন না এই কুঁড়ি ফুলটা একটু ফোটা অবস্থায় দেখলে কেমন লাগতো সেটা একবার অনুভব করি। তাই ফুলটা হাতে পেয়েই কিন্তু এটা আমি ফোটানো শুরু করে দিয়েছিলাম। জানো তো আমাদের বাড়ির কাছাকাছি একটা পুকুরেও কিন্তু এই 2-1 বছর আগে প্রচুর পদ্ম ফুল ফুটতো, কিন্তু কোনো কারণে সেইখান থেকে সব পদ্ম ফুল সরিয়ে দেওয়া হয়েছিল, আর সেই পুকুরে পদ্ম ফুল সেরকম ভাবে ফোটেই না। ফুলটা আমি কিভাবে ফুটিয়েছি তোমাদের সাথে একটু ট্রানজিশন করে দেখাচ্ছিলাম আর কি। দেখো ফুলটা কিন্তু খুব সুন্দরভাবে ফোটানোর পর অন্যরকমই লাগছিল। তো এই ফুলটার ভেতরের দিকের কিন্তু অনেকগুলো পাপড়ি ছোট ছোট ছিল, সেগুলো আমি প্রথমে ফোটাতে পারিনি। তারপর দেখলাম যে অনেকগুলো পাপড়ি আমি মিস করে গেছি, তাই পরে আবারও সুন্দর করে ফোটালাম। ফুলটা তো আমি ফুটিয়েই ফেলেছিলাম, কিন্তু এই ফুলটা দিয়ে এখন আমি কি করব এটা ভাবতে ভাবতেই ভাবলাম একটু মাথায় দিয়ে দেখি যে পদ্ম ফুল খোঁপার কাছে রাখলে কেমন দেখতে লাগে। তো ভাবলাম আমার তো খোঁপাই করা নাই, তার কানের পাশে দিয়ে একবার দেখছিলাম। কিন্তু তোমরা তো দেখতেই পাচ্ছ ফুলটা ঠিক কতটা বড়, যেটা আমার এই কানের পাশেও কিন্তু খুব বড় দেখাচ্ছিল। তাই ভাবলাম কিভাবে এটা আমি এখানে লাগাবো। অনেকক্ষণ ধরে ট্রাই করার পরও কিন্তু আমি ফুলটা লাগাতে পারছিলাম না, কিন্তু আমি চেষ্টা করতে তো ছাড়িনি, কোনো না কোনো ভাবেই তো আমি এই ফুলটা আজ লাগাবোই। দেখো আমি কিন্তু শেষে ফুলটা একবার লাগিয়েও ফেলেছিলাম, কিন্তু অতটা সুন্দর দেখতে লাগছিল না, তাই অবশেষে মাথার থেকে খুলেই নিয়েছিলাম। তারপর হাতে অনেকক্ষণ রাখলাম, ফুলটা নিয়ে নাড়াচাড়া করতে তো আমার বেশ ভালোই লাগছিল। আর আমার স্টুডেন্টরা পড়া থামিয়ে আমার এইসব কাণ্ড কারখানা দেখছে। হ্যাঁ জানি অনেকে ভাববে যে তুমি পড়াও না এসব করো, আসলে ওরা কিন্তু প্রথম এসেই পড়তে শুরু করেনি। আর তাছাড়াও আমাদের এখানে মন্দিরে চলছিল পুজো শেষ হওয়ার পরেই যেহেতু পড়বে ততক্ষণ আমি এই ঢঙ্গগুলো করে নিচ্ছিলাম। ফুলটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বুঝলাম যে না এর কোনো না কোনো একটা গতি করতেই হবে। তাই ভাবলাম ফুলের পাপড়িগুলো মুড়ে নিয়ে ফুলটা যদি একটু ছোট করা যায় তাহলে আমার কানের পাশে দিলে কেমন লাগবে, করেই দেখা যাক। তো যেমন ভাবলাম তেমন করলাম। দেখো এখন অনেকটা ফুলটা ছোটও লাগছে, আর কানের পাশে যদি ভালোভাবে আটকানো যেত তাহলে কিন্তু দেখতেও ভালো লাগতো। তবে এর সাথে কিন্তু প্রপার ড্রেস আপ চাই, না হলে কি আর কোনো জিনিস ভালো লাগে। জানো তো অনেকেই পদ্মের বীজ কিন্তু কিনে এনে বাড়িতে ফোটায়, তবে সেগুলোর দাম প্রচুর হয়, কিন্তু এই পুকুরের মধ্যে পদ্ম ফুল খুব কমই দেখা যায় এখন। তোমাদের কারো গ্রামে কি পদ্মের পুকুর আছে অবশ্যই কমেন্টে জানো, আর কারা বাড়িতে পদ্মের চাষ করছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। সে
যাই হোক, পদ্ম নিয়ে ঢং করার পর এটা রেখে আমি কিন্তু পড়াচ্ছিলাম। তারপর চলে গিয়েছিলাম আমার আরও একটা টিউশনে, সেখানেও কিন্তু আজ বেশ গল্প করেই দিনটা ভালোভাবেই কাটিয়েছিলাম। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ এটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর এভাবেই তোমরা আমার পাশে থেকো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে কোনো দিনই পারবো না। আজকের মতো সবাইকে টাটা।